আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে, যাওয়া হচ্ছে নতুন একটা ডেস্টিনেশনে। চলো যাত্রার জন্য চলে আসলাম, তাড়াতাড়ি চলে এসেছি এয়ারপোর্ট। আর এয়ারপোর্টে আসার পরেই ডেস্টিনেশন আজকের হচ্ছে আমাদের দিল্লি। বেশ ভালো ঠান্ডা আছে কলকাতায়, মানে দেরি হলো না, রাত 12:55, মানে পরের দিন ফ্লাইট। চলুন তাহলে শুরু করা যাক আজকে ব্লগ। চেকিং হচ্ছে ছিল বেল ইতে, সেটা আমি চলে গেছিলাম বি। ফাঁকাই আছে মোটামুটি এয়ারপোর্টে। এখন লাগেজ, কেবিন লাগেজটা নিয়ে নেবো, এগুলো আগে আগে করে নিই, তারপরে ফ্রি। অনেক টাইম আছে এখনো পর্যন্ত, কনস্ট্রাকশনের কাজও চলছে কিছু এদিকে। দেখা যাক, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, পুরোটা দেখাবো। অনেক দিল্লি কলকাতার তুলনায় অনেক খাবারের প্রচুর কিছু আছে, সেগুলো দেখাবো। দিল্লির টোটাল খাবার এক্সপ্লোর তো কিছু করবোই, হয়তো রান্নাঘরের ভিডিওটা কম আসবে, যতটা পারবো ক্লাউড ড্রাইভের ব্যাকআপে নেওয়ার চেষ্টা করবো। প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেম, এখানে এয়ার ইন্ডিয়া দেখা যাচ্ছে ইতে, আরেকবার দেখে নিন। আর ঠিক এদিকটা ই, চলো এটা ডি, তারপরে ই। ছিলাম যে আমাদের রান্নাঘরের ভিডিওটা কম আসবে, যতটা ক্লাউড ড্রাইভের থেকে পারবো ওখানে নেওয়ার চেষ্টা করবো বাড়িতে যেটা হচ্ছে। আর আউটসাইডের দিল্লির খাবার আপনাদের সামনে পরিবেশে মানে দেখানোর চেষ্টা করবো। আর যদি ওখানে পেয়ে গেলাম কিচেন হয়ে গেলে, তাহলে শুরু হয়ে যাবে হচ্ছে আমাদের ওখানেও কিচেনের একটা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই সেই কিচেনে শেফ হচ্ছে আমি একমাত্র। তাহলে চলুন পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এসছি ইতে, এবার ব্যাগেজ টেগেজটা করে নিই, তারপরে পরে ভিডিও দেখাচ্ছি। অনেকটা হয়ে গেল, তাড়াতাড়ি, চাপ কম আছে, অনেক দেরি অবধি। তো কমপ্লিট হওয়ার পরে এখন সিকিউরিটি চেকিং এ সবচেয়ে বড় থাকে আমাদের এই ব্যাগটা। ইনস্ট্রুমেন্ট, ক্যামেরা, ক্লাস্টার, আদার্স ডিভাইস, এই জিনিসগুলোর জন্য একটু টাইম লাগে। তার জন্য একটু বিফোর টাইমে যারা ব্লগার আছে তাদের আসা উচিত, যারা হেভি ইকুইপমেন্ট, ক্যামেরা, সেগুলো করতে হয়। হয়ে গেছে কমপ্লিট। তো এখন গেট নাম্বার 18, বেশি রাশ নেই। চলো তাহলে তারপর এক্সপ্লোর করছি পুরো এয়ারপোর্টটা, আরেকবার দেখাচ্ছি আপনাদের। লাস্ট টাইম আপনাদের দেখেছিলাম ওটা মুম্বাই ছিল, এবার দিল্লি। কমপ্লিট সিকিউরিটি চেক, তাহলে আলটিমেট হয়ে গেল সিকিউরিটি চেক, সবচেয়ে বড় জিনিস। এবার চলো পুরো ঘুরিয়ে একটু দেখাই, তারপরে আমাদের শুরু হবে সবকিছু। গেট নাম্বার দিয়েছে 18, চলে যাবো ওদিকে। চলে এসছি 23, 22, যেতে হবে 18 থেকে, তারপরে এদিকে ফ্লাইং বে। একটা দারুণ সুন্দর জায়গা এসে দাঁড়ানো, যা হয় একটা রাতের ফ্লাইট, ঠান্ডা, সুন্দর দাম, বুঝতে পারছি। দেখে একটু আসন গ্রহণ করা যাক, সেটাই। হ্যাঁ, ডিসপ্লে আছে ভালো, দেখাচ্ছে ডিসপ্লে কাউন্টার। ডিসপ্লেগুলো ওখানে রাখা আছে সামনে কিছুটা, ব্যাস এটুকুই। দারুণ, রিকার্ড তো অ্যাভেলেবেল, কিন্তু তার সঙ্গে চাকনা নেই, সবচেয়ে বড় জিনিস। তো চাকনার জন্য পিৎজা হাট আছে ভাই, সাবওয়ে আছে, কেএফসি আছে, অ্যাভেলেবেল চাকনা নিলো। দিকে আমাদের রেগুলার চাকনাও আছে, বাদাম টাতা বেগুন। তো দেখে নিই দেওয়া যায় চাকনা থেকে, জার্নিটা ভালোই হবে। মানে মিড নাইটে উঠবো, দিয়ে নামবো হচ্ছে 3:30,
3:45। রেগুলার ফ্রাইড আইটেম আছে, নিয়ে যাওয়া যাবে। খুঁজলাম, যা পাওয়া গেল না, এবার কিছু করার নেই, যেতে হবে হচ্ছে ওদিকে, দেখি সাবওয়ে আর KFC একটু আছে সেখানে। যে দোকানটা আমি বসেছি, মানে ওখানে অর্ডারটা রেখে দিয়েছে ওরা টেবিলে, খাবারটা এখন নিয়ে আসুন, তাদের হয়ে যাবে। এখানে মেবি কিছু আছে, দেখে নি। কফি আছে এদিকে, পিৎজা হাট, KFC থেকে নিয়ে নিই কিছু। KFCর দামটা দেখা যাবে একটু কিরকম। কোনোদিন এয়ারপোর্টে KFC কিনে খাইনি। এয়ারপোর্টে KFC কি প্রাইসিং হবে দেখি। লেটস সি। ক্লোজ, KFC ক্লোজ। চলো বাই KFC। অন্য কিছু দেখতে হবে। সাবওয়ে আছে, পিৎজা হাট, চলো দেখি। রেটগুলো মোটামুটি সেভই আছে। অর্ডার করা যাক কান্ট্রি ফেস্ট ফুড ভেজ, 529 প্লাস ট্যাক্স। অর্ডারটা হলো, অর্ডার নাম্বার আপনার সাথে কিন্তু 17 থেকে 20 মিনিট টেবিলে অর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আর এদিকে 45 মিনিটস ওয়েট করে। যাও সেখানে দাঁড়ায় ছাড়া কিছু হচ্ছে 11:40। সময় তো সব হয়ে গেছে, সিকিউরিটি থেকে শুরু করে সব পেছনে কাউন্টার, চাকরির জন্য সব জ্যাক ড্যানিয়েল, তার সঙ্গে ব্যাস ভালো জিনিস। জলের বোতলও দিয়েছে একটা। রেডি, শুরু করি। শেষ হতে হতে লাস্ট ব্যক্তি, এরপরে নেই। होता है यार, কিছু করার নেই, পেয়ে গেছি আমি লাস্ট। চলো হয়ে গেছে, ফ্লাইট মিস করতে করতে বাঁচলাম, কি অবস্থা।
পৌঁছতে মোটামুটি ঠিক টাইমে দেখি। চলো, একদম আর্লি মর্নিং, সকাল সকাল চলে এসেছি। টাইমের ফ্লাইট। এখন ব্যাগেজ নিতে হবে। সেটা ব্যাগেজ নেওয়ার পরে তারপরে বেল্ট নাম্বার 4 পুরো ব্যাগেজ আছে। 4 নম্বর বেল্টে ব্যাগেজ মানে হচ্ছে অনেকটা। এয়ারপোর্ট পুরো ফাঁকা। এটা টার্মিনাল নাম্বার 3। টার্মিনাল নাম্বার 3তে পুরোটাই ফাঁকা ফাঁকা। এখন বেরাবো না, ইচ্ছা আছে কিছুক্ষণ থেকে যাব, তারপরে বেরোবো। ওখান থেকে আসার পরে আবার শুনছি এখানে বেল্ট নাম্বার 4। জোর করেছে এটা। সকাল সকাল মেট্রো থেকে বেরিয়ে, এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেট্রোতে যেখানেই যাবে না কেন ফার্স্টে মানে উবেরে খুব অনেক ভাড়া দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যাওয়া উচিত দিল্লি, নিউ দিল্লি মেট্রো স্টেশন। এখান থেকে চলে আসছে এক্সপ্রেস লাইন, নিউ দিল্লি মেট্রো স্টেশন। বাস, ওকে, দেন অল ভিডিও ডেসক্রাইব। পরেরটা আবার দেখাচ্ছে। লেটস সি। প্ল্যাটফর্ম নাম্বার 3 লিফটে করে চলে আসা গেল। এটা ফার্স্ট ট্রেন, তো তারপরে শুরু হবে হচ্ছে নেক্সট ট্রেনটা। দেন টাইমিং অলমোস্ট ডান, 4:34। তো আগে के लिए চলছে পুরো পুরো মর্নিং অবধি দেখাবো ডেস্টিনেশন। সবচেয়ে বেস্ট যে এইভাবে পৌঁছানো দিল্লি থেকে যে কোনো ডেস্টিনেশনে মেট্রোতে, চিপ অ্যান্ড বেস্ট। সবচেয়ে এটাই ট্রাই করা উচিত। আসবে মেট্রো লাইন, এদিকে আসবে মেট্রো, তারপরে মোটামুটি সবই ফাঁকা এখন। ভালো, এখানে সুন্দর লাগেজ রাখা যাচ্ছে, সব কিছু একদম ডটটাই ছেড়ে দিল। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট মেট্রো, নিউ দিল্লি অব্দি যাবে। টাইম 5:06। ট্রেন ছেড়ে দিল। পরপর যাত্রী এখন মর্নিংয়ে যাবে সব নিউ দিল্লি, তারপর ওখান থেকে যেরকম যাওয়ার সব একটা ট্রেন। কারণ স্পেল এখন আছে। সবচেয়ে বড় জিনিস মানে লাগেজ রাখার এত ভালো জায়গা, সব জায়গা সব ডিসপ্লেটা আছে, স্টেশনের ডিসপ্লে দেখাচ্ছে। সবচেয়ে বড় জিনিস যে বাকি পিছিয়ে আছে পাতাল চলে যায়। মোটামুটি 5টা সকাল হয়ে গেছে। প্ল্যাটফর্মে যখন সেটে যাই, আপাতত ডেস্টিনেশন হচ্ছে নিউ দিল্লি মেট্রো স্টেশন, নিউ দিল্লি স্টেশন মেট্রো স্টেশন। তারপরে ওখান থেকে সবাই যে যেখানে যাবে, আমিও যাবো। চলো নিউ দিল্লি অব্দি দেখা যাবে।
কিন্তু খুব সুন্দর, সিটিং कैपेसिटी সবকিছু। प्लेटफॉर्म और ट्रेन के बीच की दूरी का ध्यान একমাত্র এয়ারপোর্ট স্টেশন ছাড়া আইজি এয়ারপোর্টটা কেউ নেই, কোথাও কেউ নেই। এই উপরটাতেও কিন্তু মেট্রো দেখাচ্ছে, কোথায় কোথায় যাবে। এটা দিল্লি যাবে, আইজিআই থেকে ছেড়ে এসছে। এদিকে যাচ্ছে, দেখাচ্ছে আর সত্যি ভালো, মেট্রো ভালো, সিস্টেম ভালো, সবার মিশতে ভালো, বেস্ট। এটা মেট্রো এখন উপরে চলে আসবে, তখন পাতাল লাইন ছিল, এর উপর থেকে যাবে। সকাল হচ্ছে, নিউ দিল্লি মেট্রো স্টেশন চলে এসছে। ট্রেনও এখানে শেষ, লাস্ট। সকালে আর ট্রেন চালু হয়নি, এখন এখান থেকে যে যেখানে যাবে ব্যাস সেখানে যেতে পারবে। আজকের জার্নি এখানেই আমাদের শেষ। এরপরে আমাদের আবার যেতে হবে আরেকটা ডেস্টিনেশনে। তো পুরো ব্লগটা দেখাবো, একটু পরেই শেষ করব। চলুন। ভালো, প্রত্যেকটা মেট্রো স্টেশনে লিফট দেওয়া আছে। গাইডেন্সটা এত ভালো লেখা আছে, টুয়ার্ডস ইয়েলো লাইন, এটা দারুণ জিনিস করা হলো দিল্লিতে এসে। এখানকার মেট্রো পাস করে নিলাম, বারবার দিয়ে টিকিট কাটার আসলাম, এখান থেকে পাস করে নিলাম পুরো। এটা সব বানিয়ে নিলে 150 টাকা মিনিমাম, 50 টাকা ডিপোজিট আর 100 টাকা, তাহলে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। সকাল বাজে 6:15, এখনো সূর্য ওঠেনি চারিদিকে। আমাদের ওখানে দিল্লিতে সূর্য ওঠেনি এখন, অন্ধকার। 6:15, আমাদের ওদিকে এখন সকাল, ভোরবেলা হয়ে লোকে হয়তো কাজে এসে হয়ে যায়, মানে সূর্যই ওঠেনি 6:15। সেই ভোরবেলা থেকে দৌড়চ্ছি, এয়ারপোর্টে বসে থাকবো। উবের চাইলেও ডেস্টিনেশনে দেখছিলাম প্রায় 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000-1100 টাকা আসছিল প্রিমিয়ামে। তার থেকে যতক্ষণ বসে থাকবো মেট্রো করে করে কানেক্টিং চলে যাই, বেস্ট। সঙ্গে মেট্রো কার্ডটাও করে নিলাম, বিভিন্ন জায়গায় যেতে হবে, তাহলে সবচেয়ে বেস্ট। আপনারা দিল্লিতে আসলে মেট্রো লিঙ্ক এত ভালো। আর আমি জোর হলে 2-3টে জায়গায় একটু জিজ্ঞাসা করলাম, সবাই খুব ভালো মতন মানে বুঝিয়ে দিল, প্লাস এতভাবে লেখা আছে চারিদিকে। আমি ভুল করে একটা স্টেশন এগিয়ে চলে এসেছি, সেটাও আবার এখন অন্যভাবে পিছিয়ে আবার একটা লাইনে যাব। ইজিয়েস্ট ওয়ে, সত্যিই ভালো। আসছে আরেকটা মেট্রো, তাহলে ওঠা যাক। সবার শেষে গিয়ে আপনাদের দেখাবো। সকালবেলায়, ভোরবেলায় সূর্য ওঠেনি, 6:15 বাজে, এটাই ভাবছি। এখন দাঁড়িয়ে আছি অক্ষরধাম স্টেশন, আপনাদের সামনে দেখালাম। এই স্টেশনও ম্যাপ দেওয়া আছে, সব আছে। অক্ষরধাম টেম্পল যেখানে আছে মন্দির, সেখানে ইয়েলো লাইন, এখানে ইয়েলো, পিঙ্ক, রেড, গ্রিন, ব্লু, প্রচুর লাইন, সব কানেক্টিং। কলকাতাতে এরকম হচ্ছে, সব কানেক্টিং আস্তে আস্তে। কিন্তু কলকাতা মেট্রো সবচেয়ে পুরনো মেট্রো অল ওভার ইন্ডিয়াতে, পাতাল রেল যে নামে পরিচিত। আমার এটাই ভালো লাগে যে 6:15, 6:20 বাজে, এখনো পর্যন্ত কোনো, পুরো চারিদিক অন্ধকার, গুটগুটে, পুরো গুটগুটে অন্ধকার। 6:20, দারুণ ঠান্ডা এখানে। চলে এসছে প্ল্যাটফর্মের বাইরে, মানে মেট্রো থেকে জাস্ট বেরালাম, দারুণ ঠান্ডা, বেশ ঠান্ডা এখানে দিল্লিতে। টাইমটা একবার দেখুন, টাইম 6:34, আর অবস্থা দেখুন, চারিদিক অন্ধকার এখনো, মানে এই জাস্ট ওই পিছনটা একটু লাল লাল হচ্ছে, সূর্য উঠবে আর দেখুন সব বন্ধ। মনে হচ্ছে আমাদের ওখানে ভোর 4টে, 4:30, 5টার সময় যেন হয় সেরকম। 6টা, এখন বাজে হচ্ছে 6:35, সময় ঘড়িতে 6:35। আর এই হচ্ছে দিল্লির অবস্থা, পুরো অন্ধকার।
কেউ নেই, খুব রেয়ার লোকজন। ভোরবেলায় যে সূর্য উঠছে এই দিকটা লাল হয়ে গেছে, সেম এই দিকটা। তাহলে আজকের ভিডিওটা এখানে অবধি শেষ করলাম। দিল্লি অবধি কেমন জার্নি আমাদের লাগলো। ফ্লাইট বেসিক্যালি ছিল হচ্ছে রাজধানীর টিকিট, রাজধানীর প্রিমিয়াম তৎকালের টিকিট কনফার্ম হয়নি, তার জন্য রিফান্ড হয়ে গেছে। সেকেন্ড এসিতে ছিল। তারপরে যেহেতু আসতেই হবে, এখানে মিটিং আছে, সব আছে, তো সেই কারণে ফ্লাইট ধরে আসা হলো। চার্জেস বেশি গেল, সবই হলো, কিন্তু আসা হলো। ট্রেনে আসলে এখনো পৌঁছতাম না রাজধানী, রাজধানী পৌঁছতে পৌঁছতে আরো দেরি। সেই কারণে ফ্লাইটে তার আগে চলে আসলাম। অবশ্যই হ্যাসেল ফ্রি জার্নি হলো, সবই হলো। পরবর্তী ব্লগটা পুরো দিল্লির সব জায়গায় ঘুরে সব জায়গায় যাবো। ইচ্ছা আছে যদি কাজ সব ঠিকঠাক মতন রানিং, এখান থেকে সাকসেসফুল হয়ে গেল ফার্স্ট মিটিং বা সব কিছু, তাহলে কিছু আছে সাই স্নান আছে কুম্ভ, সেটা করার ইচ্ছা আছে। অবশ্যই ভিডিওটা দেবো, আপনারা সঙ্গে থাকবেন। যেভাবে সাপোর্ট করছেন অবশ্যই এইভাবে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা চ্যানেল। তাহলে বাই বাই।